এই মুহূর্তে আমরা একেবারে মঞ্চের সামনে এসে উপস্থিত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই স্টেজেই উনি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল। কেমন আছো? ভালো আছি, ভালো আছি। আজ এই 9 তারিখ, এই শুভ দিনটাকে কিভাবে রাজ্যবাসীর সঙ্গে শেয়ার করবে? দাঁড়াও, আগে শৌখিন করতে দাও। বিশ্বাসই তো হচ্ছে না। বিশ্বাসই হচ্ছে না? নিশ্চয়ই, মানে এত বছরের পরিশ্রম, এত বছরের সাধনা, এত বছরের লড়াই, বাংলার মানুষ যে এত ভালোবাসা দেবে সেটা প্রত্যাশিত ছিল, কিন্তু তাও বলে না যে গল্পরা গরু মেঘ দেখলে ডরায়, ওই কেসটাই হয়ে গেছে। মানে ভীষণই ভালো লাগছে, নাহলে এরকম একটা ঐতিহাসিক সাক্ষী হতাম না আর কি। মানে একটা আমাকে বলার ভাষা নেই, মানে এতটাই আপ্লুত, এতটাই আবেগঘন হয়ে রয়েছে। শুভেন্দু বাবুর কাছে কি প্রত্যাশা? গুড গভর্নেন্স অ্যান্ড গুড গভর্নেন্স অ্যান্ড গুড গভর্নেন্স, দ্যাটস অল। 820 বছর পরে হিন্দুদের আবার পুনরুত্থান, কি বলবে ঋষি? তুমি তো অনেক দিন ধরে এটা নিয়ে লড়েছো। হিন্দুদের উত্থানের কথাটা আমি সোজা বলতে চাই না, কারণ এই দেশে সবাই থাকে, আমি সবাইকে সম্মান করি। কিন্তু যারা একপক্ষীয় হয়ে একটা ধর্মকে আক্রমণ করে, আমি তার ডেড এগেনস্টে। আমি কোনো ধর্মকে অসম্মান করি না, কিন্তু আমাকেও, আমার ধর্মকে সেই সম্মানটা যারা দেবে তাদেরকে আমি সমান সম্মান দিই আর দেব। আমি একপক্ষীয় একটা ধর্মকে আক্রমণ করা, পার পেয়ে যাওয়া, আমি এটাকে কখনো ইয়ে করি না। তুমি সেই শিল্পীদের মধ্যে যে শিল্পী দীর্ঘদিন ধরে এই মতাদর্শে বিশ্বাসী, আজ এই দিনটাকে তুমি কিভাবে দেখছো? একটা ইতিহাস পরিবর্তনের দিন। ইতিহাসে প্রথমবার বিজেপি সরকার এখানে এসছে এরকমভাবে। আর এখান থেকে আমি দুটোই জিনিস আশা করি। ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজনীতির বাইরে রাখা হোক, কোনো দাদাগিরি ধমকানো চমকানো চলবে না। আর দ্বিতীয় কথা, গোটা রাজ্যে আইন শৃঙ্খলার শাসন হোক, জিরো টলারেন্স এগেনস্ট এনি ক্রাইম। ধন্যবাদ। তুমিও তো এই মতাদর্শে বিশ্বাসী বহুদিন ধরে, হয়তো অনেক কিছু লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়েছে, তুমি আজকে কি বলবে? আলাদা কিছু বলার নেই, আমাদের সবার সম্মিলিত চিন্তা ভাবনা থেকেই তো এই সরকারের এই আমূল পরিবর্তন হয়েছে। বিজেপি সারা ভারতবর্ষে করে দেখিয়েছে, পশ্চিমবঙ্গকেও নতুন দিগন্তে নিয়ে যাবে। আমাদের ধৈর্য ধরে সঙ্গ দিতে হবে। সবাইকে অনেক অনেক অভিনন্দন। কোনো প্রত্যাশা নেই, উনি জানেন পশ্চিমবঙ্গ মানুষের যা প্রত্যাশা, আমাদের আলাদা কিছু নেই।